এভরিওয়ান, আজ কীভাবে ব্লাউজের প্রপারভাবে মেজারমেন্ট নেওয়া হয় সেটা আজ দেখে নেব। তো প্রথমে সবার আগে ব্লাউজের লেন্থ কত অবধি নেওয়া হবে। এটা হচ্ছে ব্যাক সাইডের ঠিক এই রকম জায়গা থেকে আমরা ব্লাউজ নেব, ওপরের দিকেও নয় এবং নিচের দিকেও নয়, ঠিক এই রকম করে মেজার টেপ রাখবো। ঠিক আছে, ওপরের দিকেও নয় এবং নিচের দিকে নয়, এখানে আমার প্রপারভাবে কমাল। এরপরে নেব পুট। এবার পুট বা শোল্ডার ঠিক গলাটার ওপরের দিকেও নয় এবং নিচের দিকেও নয়, ঠিক এই রকম জায়গা থেকে মেজার টেপ রাখবো, ঠিক এই অবধি রাখবো। একদম সামনের দিকেও নয় আর একদম পিছনের দিকেও নয়, ঠিক এই রকম করে শোল্ডারের ঠিক পয়েন্টের দিকে থাকবে। এরপরে নেব ঝুল নিতে হলে আগে এই পুটটা মিডিলে মেজার টেপ এইভাবে রাখবো, দিয়ে শোল্ডার টু এপেক্স টু লোয়ার এপেক্স টু বেল্ট ঠিক এইখানে এই অবধি 15.5 হচ্ছে 15.5 কোমরের মাপটা ঘুরবে। আবারও বলছি, পুটের ঠিক মিডিলে মেজার টেপ রাখবো, মেজার টেপ থেকেই ঝুল হবে। এবার মেজার টেপ শোল্ডার টু এপেক্স টু লোয়ার এপেক্স টু বেল্ট যতটা অবধি রাখতে চাইবে, 3 ইঞ্চি হাইয়েস্ট, এর থেকে বেশি রাখাটা ঠিক হবে না। এরপরে নেব এপেক্স টু এপেক্স, তারপরে নেব পুরো চেস্ট রাউন্ড। এবার চেস্ট রাউন্ডে একটা অনেকে মেজারমেন্ট দিতে গিয়ে অনেকে প্রবলেম করে ফেলে, সেটা হচ্ছে হয় একদম ওপরের দিকে ধরে নেয় এরকম, না হলে চেস্টের এইরকম জায়গাটা ধরে, না হলে এইরকম জায়গাতে ধরে। আমরা কিন্তু এরকম করবো না, চেস্টের ঠিক মিডিল পয়েন্টে আমরা মেজার টেপটা নিব। আর মেজার টেপ নেওয়ার সময় পেছনের দিকে এই মেজার টেপটা যেন এইরকম ভাবে থাকে, একদম নিচের দিকেও নয় আর একদম উপরের দিকে নয়, ঠিক এইরকম জায়গাতে থাকবে। প্রপার ব্লাউজ ফিটিংসে পেতে হলে তো সর্বপ্রথম মেজারমেন্ট, ড্রাফটিং, কাটিং এবং স্টিচিংয়ের উপর ডিপেন্ড করে ব্লাউজ কীভাবে হবে। তো নিত্য নতুন ভিডিও টিপস পেতে আমাদের পেজটিকে ফলো রাখুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।